আমি আমের চাটনি বানাবো। তো কাঁচা আমের চাটনি আমি বড় জায়গা নিয়ে অল্প চাটনিতে একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়াম বাটি, গ্যাসে বসানোর জন্য। ঠিক আছে। আর এই যে আম কেটে রেখেছি স্লাইস করে, এতে আমি অল্প তেল দেবো। চাটনিতে বেশি তেল তো লাগে না, আর এমনিতেও আমি খুব কম তেলেই রান্না করি, সেটা তোমরা জানো। তেলটা গরম হচ্ছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এতে অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি। এই যে এইটুকু পাঁচফোড়ন আমি তেলের মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে আম করে যাতে গেছে। এবারে হালকা নাড়াচাড়া করে একটু দিয়ে আমি জল ঢেলে দিচ্ছি। তেলের মধ্যে আমগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, বেশি না। এবার একটু আমি একটু নুন দিচ্ছি। এইটুকু নুন দিলাম, বেশি দেবো না। জল যেরকম লাগবে সেই অনুযায়ী নুনটা দিতে হবে। জলের পর চাটনির কোয়ান্টিটিটা ডিপেন্ড করছি। আর সামান্য একটু হলুদ দিলাম। আরেকবার নেড়ে নিয়ে আমের মধ্যে হলুদ নুনটা এই একটু জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি এতে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি জলটা ঢালবো, আমটা সেদ্ধ করার, প্লাস সেদ্ধ হয়ে গেলে যতটুকু চাটনির প্রয়োজন ততটুকুর জন্য। এবার নাড়িয়ে একটু চিনি দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো লো ফ্লেমে। ঠিক আছে। এই আমি কয়েক চামচ চিনি দিচ্ছি, কারণ খুব টক আমরা খেতে পারি না, তো আমরা একটু টক মিষ্টি সমান সমান থাকবে সেরকম ভালোবাসি। তো আমি সেই অনুযায়ী 5-6 চামচ চিনি দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়, মোটামুটি চাটনির আম যেমন থাকে সেইভাবে। ঠিক আছে। এটা হয়ে গেলে আমি তোমাদের আবার দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেলে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই চাটনিটা ফুটতে শুরু করেছে। ঠিক আছে। কিছুক্ষণ ফোটার পর যে আমগুলো গলে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর তোমরা চাইলে কেউ একটু মিষ্টি বেশি, চিনি বেশি অথবা কম দিতে পারো, তোমরা বা তোমাদের ফ্যামিলিতে সবাই যেমন খায় তেমন করে নিতে পারো। রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি, ঢেলে তোমাদের দেখালাম। খেয়ে দেখো, হ্যাঁ, খেয়ে তোমরা নিজেরাও করবে, কিন্তু করে খেয়ে আমাকে জানাবে অবশ্যই। ওকে, টাটা।